দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এসে গেল আবার আগমনীর আহ্বান। আগমনী আসতে আর বেশি দিন বাকি নেই। আমার গ্যালারিতে হঠাৎই দেখতে পেলাম এই ভিডিওগুলো। দেখে মনটা সত্যি খুব আনন্দে ভরে উঠল যে মা আবার আসছেন। তাই পুরনো স্মৃতিটাকেই আমি ইউটিউবে আপলোড করে রাখলাম। তবে গত বছর আমার পায়ে এসে যাওয়াতে ঠাকুর একদমই দেখতে পাইনি, কোনো প্যান্ডেলে যেতেও পারিনি। আমরা বেরিয়ে গেছিলাম একটা গাড়ি করে। সামনেই শ্যামবাজার, সেখানেই একটা জমিদার বাড়ির পুজোটাই শুধু আমরা দেখেছিলাম। সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। এটা হচ্ছে 2024-এর দুর্গাপুজোর ভিডিও। খুব কষ্ট করেই পায়ে ব্যথা নিয়েই মায়ের দর্শন করেছিলাম। দেখুন, এটা হচ্ছে রামদুলাল নিবাস ঠাকুরবাটি। এটাকে বলা হয় ছাতুবাবু লাটুবাবুর জমিদার বাড়ি। আর এনাদেরই এটা কি বলবো, এটাকে বলা হয় পরম্পরাগত এই পুজো হয়ে আসছে এনাদের। তা আমরা সেইটাই দেখতে গেছিলাম। খুব সুন্দর করে সাজানো, একদম বনেদি বাড়ি, বিশাল ঘর। এনারা এখন এইখানে থাকেন না, থাকেন পেছন দিকটায়। সামনের দিকে এরকম দুর্গাপুজোর ব্যবস্থা করা হয়। প্রচুর ভিড়। বনেদি লোকেরা, এখানকার আশেপাশের লোকেরা এখানেই বসে পুরো পুজোটাকে দেখেন। এবং এইখানে দেখলাম যে কিছু খাবারেরও আয়োজন করা হয়েছে। কয়েকটা ফোন নম্বরও দেওয়া ছিল। আমরা যদিও এটা জানতাম না, তবে আপনারা যদি চান তাহলে আগে থেকে এনাদের দেওয়া ফোন নম্বরে, এগুলো সবই আপনার ওয়েবসাইটে পাওয়া যায়, সেখান থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ করে নেবেন। তাহলে পরে আপনারা এখানে ভোগ প্রসাদ খেতে পারবেন। ভীষণ সুন্দর কড়িকাঠের ছাদ, বড় বড় লম্বা লম্বা থাম দেওয়া বাড়ি, ভীষণ সুন্দর ঝাড়লণ্ঠন। ঝাড়বাতিটা দেখলে পরে একদম মন জুড়িয়ে যায়। তবে বিশাল আয়োজন করেছে, বড় বড় পাখা দেওয়া ছিল যাতে গরমে কষ্ট না হয় দর্শনার্থীদের। সিঁড়িগুলো এত সুন্দর রং করেছে। ভেতরে গিয়ে ভালো করে মাকে দেখলাম, মায়ের দর্শন করলাম। মা যেন একদম জাগ্রত, যেন দেখছেন উনি। দিনটা ছিল অষ্টমী। আবার নেমে এনাদের দোতলা রয়েছে, সেই দোতলাটা খোলাই ছিল। আমরা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। দোতলাটা খুব ভালো করে দেখলাম, মন ভরে গেল। যেন ওনাদের সেই সময়ে চলে গেছিলাম যে ওনারা এখানে ঘোরাফেরা করছে। সব ধুতি পরে, গামছা নিয়ে লেঠেলরা জমিদার বাড়ি পাহারা দিচ্ছে, মাকে আনছে, পুজো হচ্ছে, শাঁখ উলু জয়ধ্বনি। খুব ভালো লাগছিল, একটা নস্টালজিয়া মতো ফিল হচ্ছিল। এই বাড়ি আর এখন কোথায় দেখতে পাওয়া যায় বলুন? তখনকার লোকেরা এত সিঁড়ি দিয়ে ওঠানামা করতো বলেই ওনারা ভালো থাকতেন, খাঁটি খাবার খেতেন। দোতলার ঘরগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। বহু মানুষ এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে। সত্যি জায়গাটা সেলফি তোলারই মতো। ঝাড়বাতি দিয়ে অসম্ভব সুন্দর সাজিয়েছে। নিচে দেখা যাচ্ছে প্রচুর লোকেরা বসে বসে মাকে দেখছেন। কেউ কেউ একটু আড্ডাও মারছেন, গল্পও করছেন। যদি একটা গ্রুপে আসা যায়, এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গল্প করে যাওয়া যেতে পারে। এনাদের এই জানলাগুলো, ভেতরে ঢুকে গেলাম, দেখলাম প্রচুর খাওয়ানোর বেঞ্চি পাতা আছে। মনে হয় খাবার তখন খাওয়া হয়ে গেছে। যদিও আমি এখানে কাউকেই জিজ্ঞাসা করার মতো কাউকে পেলাম না, তাই জিজ্ঞাসা করতে পারলাম না। আর এপাশ থেকে এনাদের সাইডে দেখা যাচ্ছে নিচের জায়গাটা। এখানে আবার ওনাদের মন্দির আছে, কুলদেবতার মন্দির। সেই মন্দিরে যাওয়া যায়।
অনেকেই গেছেন। ভালো করে আমরা দেখে ঠেকে আবার আস্তে আস্তে কি করলাম, এখানে আমরা নিচে নেমে এলাম। যতটা লেখা রয়েছে, যা যা লেখা হয়েছে এগুলোকে ভালোভাবে পড়ে নিলাম। এই যে এখানে দেখুন, এখানে সব ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আপনারা ফোন নম্বর নিয়ে কথা বলে নিতে পারেন। আর এখানে জমিদার বংশের যারা পূর্বপুরুষ আছে ওনাদের সবার ফটো ওখানে বাঁধিয়ে রাখা হয়েছে এবং তাতে মালা দেওয়া হয়েছে। এবারে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এলাম। মঙ্গল ঘর দিয়ে দুপাশে সুন্দর করে সাজানো কলা গাছ দিয়ে। যাক, আজকের ঘোরাটা আমাদের ভালোই হলো। এরপরে আমরা বেরিয়ে চলে গেলাম শোভাবাজার রাজবাড়িতে। এটা লাটুবাবু লেন ধরেই গেলে পরেই আপনারা পেয়ে যাবেন। কড়িকাঠের খিড়কির দরজা, রাস্তা এরকম মায়ের মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, সেখানে পুজোও হয়েছে। এবারে আমরা ওখান থেকে বেরিয়ে চললাম অন্য গন্তব্যে। রাস্তার পাশে দেখুন হরেক রকম রকমারি নিয়ে বসে রয়েছে। আমরাও আস্তে আস্তে ভিড় ঠেলে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি। এবারে আমরা পৌঁছে গেলাম অন্য আরেকটা রাজবাড়ি। এখানে আবার সেই দড়িতে খেলা দেখার মতো অনেকদিন আগে দেখেছি, সেটা আবার দেখতে পেলাম। আমরা চলে এসেছি শোভাবাজার রাজবাড়ি। এটা প্রবেশদ্বার। এখান থেকে আমরা ঢুকে গেলাম। প্রচণ্ড ভিড় ছিল, সেই ভিড় ঠেলে আমরা দরজা পর্যন্ত পৌঁছাতে পারলাম। বেশ কিছুক্ষণ সময় লাগলো। তবে এইগুলো আমার মনে হয় দিনের বেলা দেখলে পরে বেশি ভালো লাগবে, তাই আমরা দিনের বেলাতেই গেছিলাম। তাহলে আপনারা কি রাজবাড়িগুলো খুব ভালো করে দিনের আলোয় দেখতে পাবেন। অন্ধকার হয়ে গেলে এইগুলো খুব ভালো করে দেখা যায় না। শোভাবাজার রাজবাড়িতে এনারা এখনও থাকেন, পূর্বপুরুষরা যেখানে থাকতেন তাদের বংশধররা এখনও এখানে আছেন। প্রচুর ভিড়। দেখুন বাড়িটা একই রকমই আছে, খুব সুন্দর বানানো। চারিদিকে ঘর, দোতলা, বড় বড় দরজা, বড় বড় জানালা। ঘরে হাওয়া বাতাসের কোনো একটুও অভাব হবে না, কোনো অভাব হবে না। এখন মায়ের পুজো হয়ে গেছিল, তাই অত দূর পর্যন্ত এখানে অবশ্য যেতে দেয় না, আমরা দূর থেকেই দেখলাম। আর পুজো হয়ে যাওয়ার জন্য এখানে গ্রিল টেনে দেওয়া হয়েছে। এবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম পেছনের দিক দিয়ে। প্রস্থানদ্বার, এক্সিট গেট এটা। এখানে চারিদিকটা ঘিরে রাখা হয়েছে, গেলে পরে বোঝাই যায় কোন দিক দিয়ে যেতে হবে এবং কোন দিক দিয়ে যেতে হবে। বাইরেটাও খুব ভালো করে দেখলাম, খুব সুন্দর লাল এবং গোল্ডেন কালার দিয়ে রং করা হয়েছে, খুব ভালো লাগছে, একদম পুরো বাঙালিয়ানা। পায়ে যেহেতু আমার ব্যথা ছিল, তাই খুব আস্তে আস্তে হাঁটাচলা করেছি, বেশি তাড়াতাড়ি যেতে পারি। এই দুটো মায়ের দর্শন করে আমরা বেরিয়ে এলাম। এনাদেরই আরেকটা আছে রাজবাড়ি, সেই এইখানটাও দেখুন বিশাল বড় জায়গা,
খুব সুন্দর করে সাজানো, মাঝখানে এরকম। এবার আমরা পুরোটা ঘুরে দেখলাম। সময়টা অবশ্য অনেকটাই হয়ে গেছিল। এখানে একটা গণেশ মূর্তি রাখা রয়েছে, গণুবাবু, খুব সুন্দর সাজানো। ওনাকেও আবার রং করেছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু এখানে একটুও বসার জায়গা নেই, তাই খুবই কষ্ট হচ্ছিল। 2-4টে ফটো তুলে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে এলাম। এই ঝাড়লণ্ঠনটা দেখুন, কি সুন্দর ঝাড়লণ্ঠন, আর মায়ের মুখটা যেন একদম মায়াময় ভরা। আমরা একটা বছর অপেক্ষা করে থাকি কবে আমাদের মা আসবে। আর সত্যি দুর্গাপুজোর সময় যে একটা আনন্দ, একটা ভিতরে হয়, সেটা বলে বোঝানো যায় না। মা চলে গেলেও বড্ড দুঃখ লাগে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এদিক থেকে আমরা বেরিয়ে গেলাম। এখানে খুব সুন্দর করে সাজানো, প্রচুর লোকে ফটো তুলছে। যারা গেছে তাদের খুব একটা বেশি কষ্ট হয়নি। হ্যাঁ, একটু হেঁটে হেঁটে জায়গাটা ঘুরতে হবে। আর সবই দেখুন দোতলা করে বানানো, আর প্রচুর গাছপালা। পুরনো ঘর, বহু পুরনো, প্রায় 200 বছর তো হবেই। সামনে আবার একটা পানের দোকান। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে চললাম। আমাদের ড্রাইভারকে বলে দিলাম যে আসতে, আমরা বেরিয়ে গেছি। খুব জল তেষ্টা পেয়ে গেছিল, তাই আমরা একটু ডাব খেয়ে নিলাম। ডাব খেয়ে সবাই একটা একটা করে তারপরে আমরা গাড়িতে বসে বেরিয়ে চলে এলাম। অষ্টমীর পুজো দেখা শেষ হলো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর একটা লাইক, কমেন্ট করবেন, তাহলে খুব ভালো লাগবে। চেষ্টা করব আরও অনেক নতুন নতুন জিনিস এখানে আপলোড করা। আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। ফেরার সময় রাস্তায় পড়েছি, কারা কারা এই প্যান্ডেলগুলো দেখেছিলেন আমাদেরকে জানাবেন। তবে এই সময় প্রচণ্ড ভিড়, খেলে ঠাকুর দেখা খুবই মুশকিল, আর তার মধ্যে প্রচণ্ড গরম। তবে 3টে দিন মায়ের জন্য 3 দিন কষ্ট করা যেতে। প্রত্যেকটা মণ্ডপ, প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ সুন্দর সাজানো হয়েছিল। শোভাবাজার, বাগবাজার, এই এরিয়াগুলোতে প্রচুর রাজবাড়ি আছে এবং এরকম বনেদি অনেক ঘর আছে যেখানে পুজো হয়। একটু যদি আপনারা খোঁজ রাখেন তাহলে খোঁজ পেয়ে যাবেন কোথায় কোথায় হয়, কিভাবে হয়। সারাটা দিন আপনারা এই দিকটা দেখে নিতে পারেন।
খুব ভালো লাগে। পুরুষোত্তমে বিরজা ঊর্ধ্বদেশে চ কামাখ্যা নীল পর্বতে কালিকা বঙ্গদে ওই বিদুর্গার শিবাং শান্তি করে ব্রহ্মাদিতা প্রিয়া সর্বলোক প্রণেশে প্রণমামি সদা শিবাং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বশ্বরী বিশ্বমাতাং চণ্ডীকাং প্রণমাম্যহম সর্বদেবময়ীং দেবীং সর্বলোকময়ামাং প্রণমামি সদা উমাং ইন্দ্র সর্ব বিশ্বমিন্দ্রাং বাড়ি আছে তাদের নিবাসিনী ওনারা ভীষণ ভালো আপ্যায়ন করেন। আমরা এখানে মাকে বরণও করা হয়। শেষ করলাম ব্লগটা। ভালো থাকবেন সবাই।